হয়েছে একদল চাঁদাবাজি, যাদের হাতে দেশ নিরাপদ নয়, সমাজ নিরাপদ নয়। প্রিয় উপস্থিতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এখান থেকে এই সমাজ আর চলতে দিতে চাই না। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উদারতা আহ্বান করে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি শিক্ষা উপদেষ্টা আছেন, আমরা লক্ষ্য করছি শিক্ষা খাতে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন এখনো হয়নি। অতএব জরুরি পদক্ষেপ গ্রহণ করুন, শিক্ষা খাতে আরো উন্নয়নের জন্য যথাযথ কার্যকর পদক্ষেপ নিন। প্রিয় উপস্থিতি, সচেতন একজন শিক্ষার্থী মাত্রই একথা স্বীকৃতি দিতে বাধ্য যে প্রতিটা মানুষ উন্নয়ন চাই, প্রতিটা মানুষ দুর্নীতিমুক্ত সমাজ চাই, প্রতিটা মানুষ নির্ভয়ে তার বাড়িতে রাত যাপন করতে চাই, প্রতিটা মানুষ নির্ভয়ে তার ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে চায়। কিন্তু 24-এ আমরা যে আন্দোলন করেছি, গায়ের রক্ত ঝরিয়েছি, ঘাম ঝরিয়েছি, 24 পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়েও আমার শ্রমিক ভাইরা, আমার ব্যবসায়িক ভাইরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে নির্ভয়ে ব্যবসা পরিচালনা করতে পারছে না। আমার দিন মজুর ভাইরা দিন শেষে যখন বাড়িতে আসছে, বাড়িতে এসেও তারা নির্ভয়ে রাত্রি যাপন করতে পারছে না। প্রিয় উপস্থিতি, পর্যালোচনা করলে আমরা বলতে চাই, আমরা এটা স্পষ্ট বলতে পারি যে এই দুর্নীতি, অবিচার, চাঁদাবাজি, খুন, গুম যেটাই বলেন না কেন, এর পিছনে শিক্ষা অন্যতম একটা জিনিস। শিক্ষার উন্নয়ন না থাকলে, যদি শিক্ষার সুফল না থাকে, এই জাতি আগামী এরকম কয়েক প্রজন্ম যাবে, কিন্তু তারপরেও এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ হবে না, এই সমাজ থেকে চাঁদাবাজি বন্ধ হবে না, এই সমাজ থেকে অবিচার, জুলুম, অত্যাচার চলতেই থাকবে। তাই আসুন আমরা সবার জায়গা থেকে আমাদের যার যে পরিবেশে শিক্ষা কাঠামো আছে, উপজেলা শিক্ষা অফিসার, শিক্ষা উপদেষ্টা, যার আওতাধীন যে শিক্ষা ব্যবস্থা আছে, শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করুন, আরো উন্নয়ন করুন। আমরা মনে করি ধর্মীয় শিক্ষাই আমাদেরকে শান্তি দিতে পারে, ধর্মীয় শিক্ষাই আমাদেরকে দেশে সুশাসন বয়ে আনতে পারে। এজন্য শিক্ষার প্রতিটা সেক্টরেই ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা চাই। প্রতিটা সেক্টরেই ইসলামী শিক্ষা এনে আমরা একটি কল্যাণকর রাষ্ট্র, একটি কল্যাণকর জাতি উপহার দিতে চাই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই মর্মে কাজ করে যাচ্ছে। উদারতা আহ্বান থাকবে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছায়াতলে এসে ছাত্র ভাইরা তাদের মেধা, তাদের শ্রম, তাদের শক্তি, তাদের কলম সমস্ত কিছু ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য ব্যয় করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম।